আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আজকে আরেকটি ভিডিও দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বা করছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের পক্ষে জিহাদ করতেই থাকবে এবং তাদের শত্রুদের বিরুদ্ধে বিজয়ী হবে। আর অবশেষে তাদের সর্বশেষ দলটি ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে। আবু দাউদ 2484 নম্বর হাদিস। তাহলে এই হাদিসটাতে কি বোঝা গেল? যে কিয়ামত পর্যন্ত একটা দল সত্যের পক্ষে থাকবে। তাহলে এখনো আছে। আমাদেরকে আমরা যারা নামাজ রোজা করি, যারা ইমানদার হিসেবে নিজেকে দাবি করি, তাহলে এই দলটাকে এইভাবে বুঝতে হবে যে দলটা তাহলে এখনো আছে, তারা জিহাদ চালিয়ে যাচ্ছে। তাহলে যুদ্ধ জিহাদ চালিয়ে যাচ্ছে, তাহলে তো আছে। সব দেশে এই ধরনের দল একটি আছে, তারা যুদ্ধ জিহাদ করে যাচ্ছে। তাদের সর্বশেষ দলটি থাকবে, কিছু অংশ মারা যাবে, আবার ওই দলের অংশ যে শেষ পর্যন্ত থাকবে, তারা দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালামের সাথী হয়ে যুদ্ধ করবে। তাহলে জিহাদ যুদ্ধটা ইমানদারের সার্বক্ষণিক কাজ, সদা সর্বদা অন্যের বিরুদ্ধে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবে যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহ জমিনে আল্লাহর বিধান কায়েম হবে, ততক্ষণ সংগ্রাম চলবে। এটা বসে থাকবে না, এই সংগ্রামটা চলতেই থাকবে। আবু দাউদের 2485 নম্বর হাদিস। আমি খালি শুধু অর্থটা বলি, শোনেন। আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন ধরনের মুমিন পরিপূর্ণ ইমানের অধিকারী? রসুলকে বলা হলো যে, আল্লাহ রসুল, কোন ইমানদার পরিপূর্ণ ইমানের অধিকারী? তারা লোকগুলা কে? তিনি বললেন, যে ব্যক্তি নিজের জীবন সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, এরাই হলো সেই পূর্ণ ইমানের অধিকারী। তাহলে আমরা যদি নামাজ পড়ি, রোজা করি, দান খয়রাত করি, তাহলে কিন্তু আমরা পূর্ণ ইমানের অধিকারী নই। আর আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যেভাবে ভয় করার দরকার সেভাবে ব্যবহার করো, আর পুরোপুরি ঈমানদার না হয়ে মরেও না। তাহলে আল্লাহর নবীও বলছেন, লা ইউমিনু আহাদিকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু লিমান তাবআন জিতুবিহি। বলা হচ্ছে যে, রসুল বলছে যে, তোমাদের কর্মকাণ্ড আমার কর্মকাণ্ডর সাথে যদি মিল না হয়, তোমাদের চিন্তা চেতনা আমার চিন্তার চেতনার সাথে যদি মিল না হয়, তাহলে তোমরা কেউ পূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে ইমানদার হতে গেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মকাণ্ডের সাথে নিজের কর্মকাণ্ডগুলো মিলিয়ে দিতে হবে। আর পূর্ণ ইমানের অধিকারী ওই ব্যক্তি যারা সব কিছু করে তার সঙ্গে জিহাদ করে, এরা হলো পরিপূর্ণ ইমানের অধিকারী। আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সন্ন্যাসী জীবন যাপনের অনুমতি দিন। আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রসুল, আমাকে সন্ন্যাসী জীবন যাপন করার অনুমতি দিন, আমি সন্ন্যাসী হব, আল্লাহর পথে। তখন সন্ন্যাসী আল্লাহর পথে জিহাদ করা ও হাদিসটা হলো ছেড়ে আসলাম। আচ্ছা, আবার আমি পড়ি। আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রসুল, আমাকে সন্ন্যাসী জীবন যাপনের অনুমতি দিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের সন্ন্যাসবাদ হলো আল্লাহর পথে জিহাদ করা। মানে ইসলামের সন্ন্যাসবাদের কোনো এক নাই। এই জন্য কেউ যদি বাড়িঘর ছাড়ে যায়, অন্য জায়গায় এক করে বসবাস করে, এক করে ইবাদত বন্দি করে, এরকম অনেক ইতিহাস পাওয়া যায় অনেক একের আউলিয়াদের মধ্যে। কিন্তু এখানে বলা হচ্ছে যে, মুসলমানদের হলো সন্ন্যাসবাদ হলো জিহাদ, আল্লাহর পথে জিহাদ পিছন ছাড়বে না, জিহাদ চলতেই থাকবে। তাহলে এই আবু দাউদের 2486 নম্বর হাদিস, আবু দাউদের 2487 নম্বর হাদিস,
আব্দুল্লাহ ইবনে আমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা কুফলাতুন কা গজওয়াতুন। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধ থেকে ফিরে আসা যুদ্ধই যোগদান করার মতোই সওয়াব। যুদ্ধ থেকে যারা করে ফিরে আসতেছে যুদ্ধে যোগদানের মতোই সওয়াব। তার মানে যুদ্ধ করতে করতে ফির কেউ আসলো, ফির যাচ্ছে, যুদ্ধ চলতে আছে, ওই আসাটাও সওয়াবের ব্যাপার। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসাটাও সওয়াবের ব্যাপার যারা হিজরত করেছে জানমাল দিয়ে। তাহলে এখানে দেখা যায় যে ইমানদারদের জীবনটা হবে সদা সর্বদা জিহাদ তাদের সঙ্গে লাগেই থাকবে, আর তারা অন্যায় অনাচারের বিরুদ্ধে সদা সর্বদা এরা লড়াই করতেই থাকবে। এই ধরনের দল থাকবে। এই জন্য তো বলছো আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজে আদেশ দিবে, অন্যায় কাজে বাধা দিবে, এক করবে। এই দলটা সদা সর্বদা আল্লাহর পথে জিহাদ করবে। এই দলটার পক্ষেই আমাদের থাকতে হবে। ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর বাণী, যারা ঈমান এনেছে, হিজরত করেছে, যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, তারা পরস্পর বন্ধু। আর যারা ঈমান এনেছে কিন্তু হিজরত করে নাই, তাদের সাথে তোমাদের বন্ধুত্ব স্পষ্টভাবে পৃষ্ঠপোষকতার কোনো সম্পর্ক নাই, যতক্ষণ না তারা হিজরত না করে। তার মানে যারা হিজরত করেছে তারাই আমাদের বন্ধু। যারা হিজরত করে নাই, তারা ওখানে কাফের দ্বারা আক্রান্ত হলে এর জন্য এই মুসলমানেরা দায়ী নয়, ওরা নিজেরাই দায়ী। ওরা কেন আল্লাহর হুকুম অমান্য করলো, কেন রসুলের হুকুম অমান্য করে আসলো না, তারা বিপদে পড়ছে, এর দায়িত্ব আমাদের নয়, যতক্ষণ না তারা ফিরে আসে। সূরা আনফাল ৭২। বেদুইন মুজাহিদদের ওয়ারিশ হতো না এবং মুজাহিদগণও তাদের ওয়ারিশ হতেন না। উপরে আয়াত রহিত হয়ে গেল। তার মানে এটা সম্পূর্ণ আয়োজি বললো যে যারা ওখানে থাকলো, হিজরত করলো না, তাদের ধরে মারছে, আমাদের কোনো আর কাজ নাই। ওটা তখন বলেছিল যখন হিজরত করেছিল, হিজরত করার সময়টাই বলেছিল ওখানে যে তোমরা সবাই হিজরত করে আসো, কিন্তু হিজরত না করে বিপদে পড়লে তখন আর আমাদের দায়িত্ব নাই। তোমরা যে আমাদের বিরুদ্ধে দায়ী করবেন যে ওরা আমাকে সাহায্য করে নাই, এই ধরনের কথা কিন্তু তখন ওই সময় খাটবে না, কারণ তোরা আসলে না কেন। আর পরবর্তীতে যারা থেকেই গেল বা আসেই, পরবর্তীতে তাদের জুলুম নির্যাতন হচ্ছে, তখন আমাদের কে যুদ্ধ জিহাদ করে তাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই জন্য ওই আয়াতটা রহিত হয়ে গেল যে বেদুইনেরা মুজাহিদদের ওয়ারিশ হতেন না এবং মুজাহিদগণও তাদের ওয়ারিশ হতেন না। সেটা ওই সময়কার কথা, ওই সময়কার। পরবর্তীতে ওই আয়াত রহিত হয়ে গেছে, ওই আয়াতটা পরবর্তীতে রহিত হয়ে গেছে যে না, পরবর্তীতে ওয়ারিশ হবে, এক হবে, এগুলো হয়ে যাবে। আচ্ছা, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে জিহাদ করেনি এবং মনে মনে জিহাদ করার আকাঙ্ক্ষাও রাখেনি, তবে সে মুনাফিক অবস্থায় মারা গেল। তাহলে এই হাদিস দ্বারাও বোঝা যাচ্ছে যে জিহাদ যুদ্ধটা থাকবেই, চলতেই থাকবে। আর যারা এই যুদ্ধ জিহাদ যারা করলো না, এমন অবস্থায় মারা গেল যে সে জিহাদও করেনি, জিহাদ করার চিন্তাও করেনি, এই অবস্থায় মারা গেল, সে মুনাফিকের চিহ্ন নিয়ে মারা গেল। তাহলে আমরা অনেক দল দেখতেছি বাংলাদেশে, তাহলে ওই দলটা কোনোদিন যুদ্ধ জিহাদে তো যায় নাই, যুদ্ধ করার চিন্তাও করেনি, শুধু নামাজ রোজার, কোরআন তেলাওয়াত, এগুলোর মধ্যে সীমাবদ্ধ রেখেছে। তাহলে এই অবস্থায় তো তাদের তো মৃত্যু হচ্ছে। তাহলে আপনাদেরকে বুঝতে হবে না যে তাহলে এই আয়াত দ্বারা যেটা বোঝা যায় যে আপনারা মুনাফিকের চিহ্ন নিয়ে মরছেন, যারা এই ধরনের কাজ করছেন, যারা অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করছেন না, আল্লাহর জমিনে আল্লাহর বিধানও কায়েম করছেন না, এই অবস্থায় মারা যাচ্ছেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে এই সমস্ত লোকেরা মুনাফিক হয়ে মারা যায়। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, ওই হাদিস নম্বরটা হলো 2502 আবু দাউদের, আর এটা আবু দাউদের 2505 নম্বর হাদিস আমি বলতেছি। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, মহান আল্লাহর বাণী, তোমাদের যুদ্ধের
জন্য বের না হলে তিনি তোমাদেরকে পীড়াদায়ক শাস্তি দিবেন। সূরা তওবা 39 নম্বর আয়াত। মদিনায় অধিবাসী তারা তারা যা করে, সূরা তওবার এত এত আয়াত। আয়াতগুলি হুকুম নিম্নের আয়াত যারা এই যে কিছু আয়াত রহিত হয়ে গেছে, কিছু আয়াত আবার সংযোজন হয়েছে। এখানে পরবর্তী বলা হচ্ছে তাদেরকে পীড়াদায়ক শাস্তি দিবেন। সূরা তওবার 39 নম্বর আয়াত, সূরা তওবার 39 নম্বর আয়াত। তাহলে যারা যুদ্ধ জিহাদে যাবে না তাদের পীড়াদায়ক শাস্তি দিবেন। তবে এখানে একটু রহিত হয়েছে এই কারণে যে যদি ওরা যে যুদ্ধে জিহাদে গেল না, তাদের কি অসুখ বিসুখ ছিল, তাদের কি বিপদ আপদ ছিল, তাদের কি কেউ সন্তান মারা গেছে, মানে এই ধরনের কোনো ওজোর যদি না থাকে তাহলে তারা বিপদে পড়বে। আর যদি ওজোর থাকে তাহলে তারা বেঁচে যাবে। এইটুকু রহিত হয়েছে যে ওজোর অনেক লোকই যায় না, তাহলে সবাই কি ওই কাতায় পড়ে যাবে? কেউ তো বিপদ আপদ আছে তার, যার জন্য যায় নাই, কিন্তু কারো তো নেই, তারা তো বসে থাকলো। এই জন্য কিছু অংশ রহিত হয়েছে, কিছু অংশ বলবৎ হয়েছে। চালাকি করে যুদ্ধে জিহাদে না যাওয়া কবিরা গুনাহ। চালাকি করে অজুহাত পেশ করে যুদ্ধ থেকে বিরত থাকা কবিরা গুনাহ। আর যারা প্রকৃতপক্ষে যাদের সমস্যা আছে এক আছে, তাদের জন্য ওইটা বলবৎ হবে না। মানে ওই কথাটাই বলছে, কিছু কথা রহিত হয়েছে। আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজে জিহাদ করেনি, যা কোনো মুজাহিদকে জিহাদের সরঞ্জামের ব্যবস্থাও করে দেয়নি, অথবা জিহাদ পরিবারের উপকারও করেনি, আল্লাহ কিয়ামতের পূর্বেই তাকে কঠিন বিপদে ফেলবেন। মানে এটা বলা হচ্ছে নিজেও জিহাদ করলো না, জিহাদকারীদের কি করলো, যুদ্ধের সরঞ্জাম আদিও কিনে দিল না, পরিবার পরিজনদেরকেও উপকার করলো না। এই ধরনের লোকদেরকে কিয়ামতের যে শাস্তি আছে কিন্তু দুনিয়াতেই তাদেরকে কঠিন বিপদে আল্লাহ ফেলে দিবেন বা অসুখ দিয়ে ফেলে দিবেন, কোনো জমাজমি সংক্রান্ত যে কোনো একে তাকে বিপদে ফেলে দিবেন। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, ওই হাদিসটা হলো, আগের হাদিসটা হলো 2503 নম্বর হাদিস, আবু দাউদের 2504 নম্বর হাদিস বলতেছি। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে নিজেদের সম্পদ, জীবন, কথার দ্বারা জিহাদ করো। তাহলে মুশরিকদের বিরুদ্ধেও কথার দ্বারা কথা বলেও তাদের সঙ্গে জিহাদ করো। এদের কিন্তু আমরা তো মুশরিকদের দাওয়াত দিই না, আমরা তো যারা নামাজ পড়ে তাদেরকেই দাওয়াত দিই, তাদেরকেই বলতেছি। এ ব্যাপারেও আমাদেরকেও সতর্ক হতে হবে। এই জন্য তো দেখা যায় দেলাওয়ার সাইদি সাহেব এবং জাকির নায়েক, তাদের কথাবার্তা শুনে তারা মুশরিকেরা মুসলমান হয়েছে, ওরাই তো ভালো কাজটা করেছে, অথচ তাদের আমরা সমালোচনা করি। নাজাদা ইবনে নোফা রহমতুল্লাহ থেকে বর্ণিত, আমি ইবনে আব্বাস এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তোমাদের যুদ্ধে বের না হলে তিনি তোমাদেরকে পীড়াদায়ক শাস্তি দিবেন? তিনি বলেন, যারা যুদ্ধে যায়নি তাদের প্রতি বৃষ্টি বর্ষণ বন্ধ করা হয়েছিল, রাখা হয়েছিল, এটাই তাদের জন্য ছিল শাস্তি। মানে এখানে যেটা বলা হচ্ছে এটা দুর্বল হাদিস, অবশ্য হাদিসটা দুর্বল তো না। এখানে ওইটুকু তাদেরকে বৃষ্টি বর্ষণ করেছিল সেটা ঠিক আছে, কিন্তু ওই যে তাদের জন্য ওই যে যারা বিনা ওজুরে বসে থাকিছে তাদের কিছু হবে না, যারা অপরাধ নাই, কোনো কাক নাই, তারপরে তারা বসেছিল, এদের উপর একটু শাস্তি এসেছিল। সাইদ ইবনে খালিদ জোহানি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুজাহিদকে আল্লাহর পথে জিহাদের সরঞ্জামাদি ব্যবস্থা করে দিল না, সে জিহাদ করে দিল, মানে ব্যবস্থা করে দিল, সেও জিহাদ করলো। আর যে ব্যক্তি মঙ্গলের সাথে কোনো মুজাহিদের পরিবারের দেখাশোনা করলো, সেও জিহাদ করলো। তাহলে এখানে আবার বলা হচ্ছে যে নিজে যদি যেতেও না পারে তাহলে মুজাহিদদেরকে সাহায্য সহানুভূতি, তাদের পরিবার পরিজনদের দেখাশোনা করলেও সে জিহাদের সব পাবে। তাহলে এটা একটা তো সুযোগ রাখা হয়েছে, কিন্তু আমরা তো সাহায্য সহানুভূতিও করি না। কত মুজাহিদেরা যুদ্ধ করতেছে, তাদেরকে মারতেছে, তাদের জন্য আমাদেরকে সাহায্য সহানুভূতি করতে হবে। আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একদল সাহাবীকে লিয়ান গোত্রের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর সময় বলেছিলেন, প্রত্যেক পরিবারের প্রতি 2 জনের মধ্যে একজন জিহাদে যোগ দিবে,
অতঃপর তিনি পিছন থেকে যাওয়া লোকদের উদ্দেশ্যে বলেন, তোমাদের যে ব্যক্তি বাহিরে যাওয়া ব্যক্তির পরিবারের সম্পদের কল্যাণকর হেফাজত করবে তাদের জন্য জিহাদ গমনকারী অর্ধেক সওয়াব পাবে। মানে এখানে বলা হচ্ছে যে সবাই যদি বাড়িঘর ছেড়ে চলে যায় তাহলে অন্যরা আবার এই সুযোগ নিয়ে তারা লুটপাট করবে, বাড়িঘর এক করবে। এই জন্য সব লোককে না যায়, পরিবার থেকে একটা করে লোক যাবে এবং কিছু লোক পাহারা দিবে, কিন্তু তারা জিহাদের তুলনায় সব কম পাবে, অর্ধেক পাবে। দেখছেন? তাহলে যারা সরাসরি যায় জিহাদ করে তাদের কিন্তু অনেক সব, আর যারা বসে থাকবে পাহারা দিবে এক করবে, এখানে বলা হচ্ছে যে তারা জিহাদের তুলনায় অর্ধেক সব পাবে, দেখাশোনা করবে। তাহলে ওই আগে বলা হয়েছে সব মানুষকে যেতে হবে যুদ্ধে, যখন যেভাবে হুকুম এসেছে সেইভাবেই যেতে হবে, আর এই হুকুমের যারা অমান্য করছে তাদের শাস্তি হবে। আবার আল্লাহ রসুল কোনো সময় যখন চিন্তা করে দেখেছে যে এই এলাকাটা এখন ভালো নয়, আর যদি আমরা সব পুরুষ মানুষেরা যুদ্ধে জেহাদে যাই তাহলে পরিবারগুলোকে কে দেখাশোনা করবে, তাদের হেফাজত করবে, বাড়িঘর। এই জন্য কিছু লোককে থাকার অনুমতি দিয়েছিল। তো আল্লাহ রসুল যাকে যেভাবে অনুমতি দিয়েছিল সেইভাবে কাজ করাটাই ছিল তখনকার জন্য উত্তম, ভালো, এবং এটাই হলো রসুলের হুকুম মানা। তো এই কারণে আমাদেরকে বুঝতে হবে ধর্মটা যুদ্ধ সবসময় আমাদের করতে হবে এমনটি নয়। আমরা যখন মক্কা যখন বিজয় হয়ে গেল তখন যুদ্ধের ধারাটা একটু কমে গেল, চতুর্দিকে খালি হই হই উঠে গেল, তখন চতুর্দিক থেকে দলে দলে লোক এমনি মুসলমান হতে শুরু করলো। ইসলামী রাষ্ট্র যখন একবারে পুরাপুরি ভাবে অষ্টম হিজরি পরে যখন পুরাপুরি কায়েম হয়ে গেল তখন তো যুদ্ধ জেহাদ একটু কমে গেল এবং সকলকে আর যাওয়ার দরকার নেই। এখন একটা বাহিনী গঠন করা হলো, ওই বাহিনীরা যুদ্ধ জেহাদ করবে। এই জন্য পরে ফরজে কেফায়া হয়ে যায়। ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে যুদ্ধ জেহাদটা ফরজে কেফায়া হয়ে যায়, কিন্তু যতক্ষণ ইসলামী রাষ্ট্র কায়েম না হয়েছে আর তখন সকলের উপরই এটা বর্তাবে। সকলে যদি কেউ না যায় তাহলে সকলের উপরে এই আইন বর্তাবে। তো এইখানে যেটা আমি বুঝাতে চাচ্ছি যে তাহলে এই যুদ্ধ জেহাদটা যেহেতু কঠিন কাজ, সব আছে কঠিন কাজ, এই জন্য ইসলামী রাষ্ট্র একবার কায়েম হয়ে গেলে আপনারা এই দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন। আমাদের উপর ফরজে কেফায়া হবে, সব মানুষকে করতে হবে না। তাহলে এই সুযোগটা আমরা ছেড়ে দিচ্ছি, আমরা যাই অন্য দলকে ভোট দিচ্ছি। এই সুযোগটাও তো আমরা থুচ্ছি না যে আমরা এই কাজটা করে একবার আল্লাহর আইনগুলো বাস্তবায়ন হয়ে যাক তাহলে আমাদের কাজটা একটু কমে যাবে, কিন্তু সেই কাজটাও তো আমরা করতেছি না, আমরা তো এইটা দিয়েই রাখতেছি। এই জন্য সকলের উপর তো আমরা এই দায়িত্বটা থেকেই যাচ্ছে। তো আমরা তো এই ভুলগুলা করার কারণে আল্লাহ বলছে ওই জাতির অবস্থা আমি পরিবর্তন করি না যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে। তাহলে আল্লাহ বলছেন যে আমি ওই জাতির অবস্থা পরিবর্তন করি না যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে। এই জন্য সকলকেই যতক্ষণ পরিবর্তন না হয়েছে ততক্ষণ সকলকেই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আরেকটা হাদিস দিয়ে এখানে কি বলা হয়েছে দেখি। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আমর ইবনুল উক্কাইসের জাহিলি যুগের কিছু সুদ অনাদায়ী ছিল। ও আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আমর ইবনুল উক্কাইসের জাহিলি যুগের কিছু সুদ অনাদায়ী ছিল, সেগুলো আদায় না করে তিনি মুসলমান হওয়া অপছন্দ করলেন। কাজেই তিনি উহুদ যুদ্ধের দিন এসে জিজ্ঞাসা করলেন, আমার চাচাতো ভাইরা কোথায়? লোকেরা বলল তারা উহুদের যুদ্ধে গিয়েছেন। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, অমুক কোথায়? লোকেরা বলল তারা যুদ্ধ জিহাদে গিয়েছে। তিনি তার যুদ্ধের সাজে সজ্জিত হয়ে নিজে ঘোড়ায় চড়ে উহুদের রওনা হলেন। মুসলমানগণ তাকে দেখতে পেয়ে বলল, হে আমাদের থেকে তুমি অন্যদিকে চলে যাও, আমাদের মধ্যে প্রবেশ করো না, কেননা তুমি কাফির। তিনি বললেন, আমি তো ঈমান এনেছি, এবং সে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে আহত হলেন। আহত অবস্থায় তাকে তার পরিবারের কাছে নিয়ে যাওয়া হলো। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে আসলেন। তিনি তার বোনকে বললেন, তুমি তাকে জিজ্ঞাসা করো তুমি কি তোমার গোত্রের প্রতি রক্ষার জন্য অথবা তাদের দুশমনদের প্রতি আক্রোশের জন্য বশীভূত হয়ে অথবা আল্লাহর গজব থেকে বাঁচার জন্য জিহাদ করেছ। তিনি আমর বলেন, আমি বরং আল্লাহর তার রসুলের অভিশাপ থেকে বাঁচার জন্য জিহাদ করেছি। তিনি মারা গেলে এবং জান্নাতে প্রবেশ করলেন, অথচ তিনি আল্লাহর জন্য এক ওয়াক্ত নামাজ ও
পড়ার সুযোগ পায়নি। এখানে আমি একটা কথা বলতে চাই, এটা জিহাদ যুদ্ধের অনেক সব। আর তিনি তো ইমান এনেছিলেন। কেমন ইমান এনেছিলেন? ওকাইস, ওই লোকটা তো ওই মুসলমান হয়েছে যে ভাইগুলা, তারা তো আগে সুদের কাজ করতো। এই সুদের কিছু টাকা, বাড়তি টাকা পাওনা ছিল। কিন্তু ওই মক্কা থেকে চিন্তা করলো যে না, ওরা সবাই মুসলমান হয়ে গেল, তাহলে আমিও মুসলমান হব। কিন্তু সে মনে করলো যে আমার যে কিছু পাওনা করেছিল যারা মুসলমান হয়েছে তারা পাইতো, তাহলে এটা তো আমাকে দিতে হবে। কিন্তু ওই যে সুদের টাকাটা যে আর দিতে হবে না, এটা যে মুসলমান হয়ে গেলে ওই টাকাটা যে যারা মুসলমান হয়েছে তারাও তো দিলেও নিবে না, মানে তারাও নিবে না। কিন্তু এর চিন্তা ছিল যে তারা যদি দাবি করে তাহলে তো এটা আমি মুসলমান হয়ে কি হবো, আমি তো তার পাওনা আমার কাছে থেকেই গেল, তাহলে তো আমি পূর্ণ ইমানদার হতে পারি না। কিন্তু সে কি করলো, এখানে মদিনায় এসে খোঁজখবর নিয়ে দেখে তারা যুদ্ধের ময়দানে, তার যারা চাচাতো ভাইরা টাকা পাইতো তারা তো সবাই যুদ্ধের ময়দানে গেছে। তখন এ বুদ্ধি না পায় কি করে, এই জিহাদের ময়দানে চলে গেল। এও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, কিন্তু কিছু মুসলমান বলতে যে তুই তো কাফের আছিস, তুই কেন আসলো এখানে? কিন্তু সেখানে উনি একটা কথা বলেছে, আমি তো ইমান এনেছি। কিন্তু এরা তো জানতো না ইমান এনেছে কিনা। তো এরা করে তোমরা তবুও তোমরা সরে যাও, তুমি আমাদের এখান থেকে যাও, অন্যদিকে কি করবে করো। তো উনি বলছে আমি ইমান এনেছি, এই যুদ্ধ করেছে। এই কারণে সে ইমান আনার পরে সত্যিকারই ইমান এনেছিল, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস করেছিল এবং এরকম বিশ্বাস করেছিল যে আমার কাছে কেউ যেন কোনো পাওনাদার না থাকে, সেটাকে পরিশোধ করে এসেই তিনি যুদ্ধ জিহাদের সম্মুখীন হলেন এবং যুদ্ধ জিহাদ করলেন, পুরোপুরি ইমান এনেছেন। তাহলে এই লোকটা কি করলেন, জান্নাতে প্রবেশ করলেন, শহীদ হয়ে গেল। তাকে জিজ্ঞাসা করা হলো কি জন্য যুদ্ধ করেছ? তিনি বললেন, আমি আল্লাহকে ভয় করে যুদ্ধ জিহাদ করছি, আল্লাহর হুকুম মানার জন্যই আমি যুদ্ধ জিহাদ করছি, আল্লাহর হুকুম মানার জন্যই আমি জিহাদ করছি। সে বলল আল্লাহর ভয়ে আমি যুদ্ধ জিহাদ করছি। তখন ঘোষণা হলো যে তিনি জান্নাতে প্রবেশ করলেন, মানে অর্থাৎ জান্নাতে গেলেনি, তিনি শহীদ হয়ে গেছেন। তিনি আল্লাহর জন্য এক ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ পায়নি। সহিহ হাদিস, আবু দাউদের 2537 নম্বর হাদিস। তাহলে আমি এখান থেকে আপনাদের বুঝা চাচ্ছি, এই যে আমি আগে বলতাম বারবার যে আমরা নামাজ আদা করছি অথচ জিহাদ যুদ্ধ করতেছি না। তো জিহাদ যুদ্ধ এমন একটা জিনিস যে একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করলে পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম হয়ে যায়। তাহলে এত বড় সুযোগ আমরা ছাড়ি কেন? আমরা কেন যুদ্ধ জিহাদে যোগদান করি না? আমার প্রশ্নটা হলো, যারা মহিবুল্লাহ সাহেব তিনি বলেন যে মদিনার খেলাফত দেখতে পান নাই। দেখেন, মদিনার খেলাফতের যুগে একটা লোক এক উক্ত নামাজও পড়লো না, কোরআন পড়ারও অত সুযোগ হয় না, খালি কলমা পড়লো, জিহাদে গেল, মারা গেল, সে লোকটা জান্নাতি হয়ে গেল আল্লাহর ভয়ে। তাহলে আপনাদেরকে বুঝতে হবে না যে জিহাদ সব সময় মানুষের কাছেই থাকবে। অন্যায় যখন হবে তখনই জিহাদ শুরু হবে। অন্যায়কারীদের বিরুদ্ধে সদা সর্বদা মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে এবং লড়াই করবে, প্রতিবাদ করবে। তো আপনি তো এই ধরনের অন্যায় কাজে বাধাও দেন নাই, এখন যারা অন্যায় কাজ করে তাদেরকে আপনি পক্ষেই থাকলেন, তাহলে আপনি মদিনার খেলাফত কিভাবে দেখতে পাবেন বলেন? আমি এই জন্যই কষ্ট, এই হাদিসগুলা তো সবসময় পাওয়া যায় না। হাদিসটার নম্বরটা আবার নেন তো আপনারা। এখন সহিহ হাদিস, আবু দাউদ, ইন্টারনেট, 2537 নম্বর হাদিস। এটা হলো না, এক ওয়াক্ত নামাজ রোজা না করেও তারা জান্নাতি হয়ে গেল। হাদিস নম্বর হলো আবু দাউদ 2537, অর্থাৎ 2537 নম্বর হাদিস। আবু দাউদের, সে যুদ্ধ করলো, এক ওয়াক্ত নামাজে পড়ার সময় পারল না, সে জান্নাতি হয়ে গেল। আপনারা এই হাদিস নম্বরটা নিয়ে রাখবেন, আর ইন্টারনেটে হাদিসটা টানে আপনারা বের করে নেবেন, আবু দাউদের 2537 নম্বর হাদিস। আমি এখান থেকে আজকের এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।